আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। তো এক রাতের বৃষ্টিতে আমাদের এদিকে এত বড় ডল দিব আমরা জীবনে ভাবি নাই, কল্পনাও করি নাই। তো কালকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার কারণে ছড়াটা পুরাপুরি ভরে নাই আর কি, পারে সমান সমান হয়েছিল। তো এখন একবারে পুরা ছড়া বইরা রাস্তার উপর দিয়ে পানি আইতেছে, আমাদের ক্ষেত ডুবে যাইতেছে, অনেক সমস্যা হইতেছে। তো চলেন যাই দেখে আসি কতটুকু পানি হয়েছে। তো সারা রাত বৃষ্টি পড়ছে, একাধারা অনেক বৃষ্টি পড়ছে, একটা ধুম বৃষ্টি। আর সকাল থেকেও টিপ টিপ বৃষ্টি পড়তে আছে। তো চলেন যাই দেখে আসি কতটুকু বৃষ্টি পড়ছে। তো এক রাতের বৃষ্টিতে যে কত পানি হইব এটা আমরা কোনো সময় ভাবছি না। এখন এই যে সবার বাড়ির সাইড দিয়া জায়গাগুলো ঠিক করতেছে, কারণ নাইলে যদি একবার সড়ক উস্কায় যায় আর কি, সড়কের এই পারে পানি আসে তো আমাদের বাড়িঘর যা আছে সব কিছু একবারে নষ্ট হয়ে যাবে আর কি, বাড়ির ভিতরে পানি ঢুকবো। এর আগে একবার পানি হয়েছিল, ডল দিছিল, তখন আর কি এত পানি হয় নাই। আজকে যে পানি হইতেছে, আজকে একবার অনেক পানি। তো দেখেন আমাদের যে সরার পাড়ে দিয়ে গাছ লাগাইছিলাম সড়কের সাইডে দিয়ে, এই গাছের নিচে দিয়ে মাটি ভাঙ্গা পড়তেছে, গাছের অর্ধেক শিখর বার হয়ে গেছে গা। ওই যে দেখেন অর্ধেক মাটি ভাঙ্গা একবার আয়সা করছে। আর এদিক দিয়ে আমার দুই বাসুরের মিল্লা ঠিক করতে আর কি, দুই ভাই মিল্লা। আর আপনাদের ভাইয়া আসতেছে, মানে ঘরে একটু কাজ করতে হবে, এর লোক আসতে নাই। দেখেন কি অবস্থা হয়েছে, একেবারে সব ভাঙ্গে গেছে। আর এই ক্ষেতটা কালকে পর্যন্ত লাগানোর বাবা ছিল, আর আজকে দেখেন কি অবস্থা, একেবারে বুঝে গেছে। একবারে তো মাটি ভাঙ্গে গেছে কতটা নিয়ে। চট্টগ্রামের বন্যা আমাদের এদিকে আইসা পড়ছে এক রাতের বৃষ্টিতে। এই যে দেখেন কালকে আসছিল ওই পর্যন্ত পানি আর কি, এই যে ওই পর্যন্ত পানি, আজকে একবারে এদিকে আইসা পড়ছে, পাড়ে আইসা পড়ছে। তো আর কিছুক্ষণ বৃষ্টি হলে একবারে সড়ক ডুববে যাইব বা। ওই যে তো এই যে আমাদের সড়ক, আর এই যে সড়কের নিচে জায়গাটা, এই জায়গায় বাঁশ লাগাইছি আর কি। তো এই যে একবারে সড়কের উপরে পানি উঠা পড়তেছে, আর কিছুক্ষণ বৃষ্টি হইলে একবারে পানি আয়সা করবো। এই দেখেন তো এইভাবে যদি বৃষ্টি পড়তেই থাকে, আর পাহাড়তে দেখা যাইতেছে না, পাহাড়ে বৃষ্টি হইতেছে বেশি, এই জন্য আর কি এদিক দেয়া পানি হইতেছে। দেখেন পানি কিছু যে শব্দ হইতেছে, পানির ভু ভু শব্দ হইতেছে। তো আমরা খুব বিপদের মধ্যে আছি, যে ক্ষেতগুলো লাগাইছি আর কি, ধান ক্ষেত, এই ক্ষেতগুলো একবার দুইবার আছে। তো এইভাবে যদি 2 দিন পানি নিতে থাকে তাহলে যে রোয়াগুলো লাগাইছি, যে মানে যে জ্বালাগুলা, এগুলা একবারে পইচা যাইব গা, আবার লাগাইতে হইব। তো এই পাশে সড়কটা একটু নিচা, তো এই জায়গাটা, তো এই জায়গাটা একবারে সড়কের উপরে পানি আইসা পড়ছে। এই দেখেন এদিক দিয়ে এই যে পানি যাওয়া শুরু হয়েছে অলরেডি, ওই পাশে এই পাশে যাইতেছিল এই দিক দিয়ে, তো ওই দিক দিয়ে বান দিয়া দিছে আর কি। এখন এই যে এই সাইডে একটু নিচে আছে, এই সাইড দিয়ে যাইতেছে পানি। আল্লাহ তুমি আমাদের রক্ষা করো আল্লাহ। তো দেখেন পানির কি শব্দ, অনেক শব্দ পানির। শো শো শব্দ হইতেছে পানির, পানির ভিতরে কত বড় বড় পাক দিতেছে দেখেন। তো আমরা তো পানি দেখে অভ্যাস নাই, অল্প পানি দেখলে কিন্তু আমাদের ভয় লাগে। আর আজকে অল্প চাইতে অনেক বেশি পানি হয়েছে, অনেক বেশি। দেখতে আছেন আমার চারিদিকে শুধু পানি আর পানি, অনেক পানি। এই দেখেন সব দিক দিয়ে শুধু পানি আর পানি। তো আমরা একটা ভয়াবহ অবস্থার মধ্যে আছি, আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন পানিটা কমে যায় আর বৃষ্টিটা থামা যায়। আল্লাহর কাছে সবাই দোয়া করেন।
তো সামনে আবার বাবির বড় ছেলে আছে যে আব্বাজি, উনি আবার জালি নিয়ে আসছে মাছ ধরার জন্য। আমাদের খেতে অনেক মাছ, তো এই মাছগুলা যাইতেছে গা এদিক দিয়ে একটা মানে ড্রেন করা আছে, এই ড্রেনগুলা দিয়া মাছ যাইতেছে গা, এই জন্য জালি দইরা দাঁড়াই আছে, মাছ উঠতেছে, মাছ মারতেছে। তো চলেন যাই দেখি কি মাছ মারে। তো আবদুল্লাহ আয়সা করছে না, সবাই আয়সা করছে, কেউ আর বাড়িতে নাই পানি দেখার লাগিয়া। তো এইটা একটু টান জায়গা আর কি, এই জন্য এই ক্ষেতটা ডুবে নাই এখনো। তো যেভাবে পানি আসা শুরু হয়েছে এইটাও বেশিক্ষণ নাই ডুবতে, এটাও মনে হয় ডুববা যাবো গা। আর ওই পাশে দেখেন ওই ক্ষেতগুলো দেখা যাইতেছে না, ওগুলা কিন্তু সবগুলা লাগানো হয়ে গেছে মোটামুটি। তো সবগুলা ক্ষেতই একবার পানির নিচে, আর স্কুল ঘরের সামনে তো কোনো কথাই নাই, একবারে ডুবে গেছে গা। ওই যে ওই জায়গায় মাছ মারতেছে, চলেন দেখি কি মাছ মারে। সবাই ছাতা নিয়ে এসে পড়ছে মাছ মারা দেখতে। মাছ উড়ে আব্বাজি, ইয়া লইলেন না, কাগজ বেঁধে লইলেন আমার তাঁত মাছ উঠছে। মাশাআল্লাহ, সব দিকে এনতে পাইছুন, অনেক মাছ ফেলছে, লাডি ফুডি সব লাডি মাছ সবজি। বাইরে হচ্ছিলেন না, বাইরে উস্কে গেছেন গা। আরে আল্লাহ, তোর সাথী গো, তোর সাথে তুই আনছিলি, তোর ভিজে যেতেছিস গা। ও মাহফুজের সাথে আছে লিগা, তেল কিছু দাই ঠিয়া দা থন সরাত খেয়ে দিয়েছেন না। আশা বলে বাপে দেখছি ধরছে, আশা বলে বাপে কত খাওয়াইছে দেখছি না, কত খাইছে আমি দেখছি খাওয়াইতেছে। হ্যাঁ তো বইরাই গেছে, দেখাই জানা কিছু। আমরা ফাঁকার তো একেবারে বইরে গেছে গা আব্বাজি, আমরা ফাঁকার দেখছি না, পার পর্যন্ত বইরে গেছে। হাতার ফাঁকার টাইম নাই, যে বড়া বসছে নামুনি যাইতো না। আব্বাজি একটু ছাই উড়া মাছ, কিরে তুই আজকে মাছ মারস না? ঠান্ডা লাগে বলে রাতুলে রাতুলে মারে না, ঠান্ডা লাগে এখন হাসা বলে। হ্যাঁ সেই না যাইবা, যাও তুমি বিজে যাইতেছো, যাও বাঁচি আমরা। ওই পাশে যাওয়ার সময় দেখছিলাম এই জায়গাটা পানি আসে না, এখন দেখেন পানি আসতেছে, তো আস্তে আস্তে কিন্তু একবারে পানি বাড়তেছে, অনেক পানি বাড়তেছে। তো এই যে বাঁধ দিছে এই জায়গাটাও একবারে ডুবে যাইতেছে গা, এত পরিমাণ পানি আইতেছে বাড়তেছে। তো ওই জায়গাতে দেখছিলাম যাওয়ার সময় অল্প অল্প পানি আইতেছে, আর এখন দেখেন কত ছুটে পানি আইতেছে, অনেক পানি আইতেছে। কিন্তু এই জায়গায় বাঁধ দেওয়ার লাগবে, বাঁধ না দিলে উপায় নাই।
সবাই আসতেছে, সব বাচ্চা কাচ্চারা সবাই আইসা পড়তেছে পানি দেখতে। কেউ আর বাড়িতে নাই। আল্লাহ, কত পানি! তো অনেক পানি, সবাই আল্লাহ আল্লাহ করতেছে, সবাই সবার জায়গাতে বেড়া দিতেছে। তা আমাদের এই সড়কটা ভাঙ্গা গেলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাইব গা, বাড়ির ভিতরে পানি যাইব। কেউ আর বাড়িতে নাই, সবাই বাইরে রাস্তার মধ্যে পানি আইতেছে নাকি কোনো আমরা সবাই দেখতেছে। এই যে সরার পারে যে বাড়িটা আছে, এই বাড়ির ভিতরে একবারে পানি ঢুকে গেছে দেখেন। কারণ সরার সাথে বাড়িটা, এই যে পানি, বাড়ির ভিতরেও পানি। যে দেখেন ওইদিকে সরা থেকে পানি যাচ্ছে, এদিক দিয়ে যাইতেছে, মানে চাই ওদিক দিয়ে ওদের বাড়িতে পানি ঢুকতেছে। দেখেন রাস্তা কতটুক বইরা গেছে পানি দিয়া। আর আমাদের পুকুরের কথা কি কইতাম, দেখেন পুকুর একবারে বইরা গেছে গা। তো সবাই আর কি সড়কটা নিয়ে ভাবতেছে, কারণ সড়ক যদি ডুবা যায় তাহলে সবার বাড়িতে পানি ঢুকবো, আর সড়ক না ঢুকলে আর কি কেউ বাড়িতে পানি ঢুকতো না। তো সবাই এটা নিয়ে ভয় পাইতেছে। এই দেখেন ওই বাড়ির ভিতরে একবারে পানি। এই দেখেন কতটুকু পরিমাণ পানি আইছে, অনেক পানি হয়ে গেছে। আর ওই দেখেন আমাদের পুকুর একবারে ভরা, আর এই গাছা তো ভরাই, সব কিছু একবারে ঘুরে যাইতেছে পানি দিয়ে। তাই কি মারছো তুমি? সাপের বাচ্চা, দুধ হইল না সাপের বাচ্চা, বুঝলি সাপের বাচ্চা, বাচ্চা বাচ্চা বাচ্চা, সাপের বাচ্চা। ওই যেটা সাপের বাচ্চা, এই যে ওই যে আসতেছে, বাসা গিয়ে দিছে, পাতার নিচে ঢুকাইছে। তুমি কি ভাড়া দিসলা? এই যে এটা দিচ্ছে সাপের বাচ্চা, শুরু দেয় লেগা। হ্যাঁ বড় হইব। হ্যাঁ যাও না বাচ্চা, যাও সেটা কাজ করুক। আরে আমরা বাচ্চা গাও। তো আমাদের গ্রাম এখন খুব বিপদে আছে, আমাদের গ্রামের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন সবাই এই বিপদ থেকে রক্ষা পাই। ওই যে আপনাদের ভাইয়া, ওরা 3 ভাই মিল্লা এই জায়গা আর কি ঠিক করতেছে।